এই মওতটা আপনার যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপরে মওতকে অপরিহার্য করেছে। তো আজকে যারা মৃত্যুবরণ করেছে, কোরআন তাদেরকে বলছে যে এরা জিন্দা, আর কেউ দুনিয়াতে জিন্দা আছে এদেরকে কোরআন বলছে যে মুর্দা। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আজকে পৃথিবীতে অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য কোরআন বলছে এরা মুর্দা। দুনিয়াতে তারা বিবাহ করেছে, দুনিয়াতে তাদের বাচ্চা হয়েছে, দুনিয়াতে তারা চলাফেরা করে, দুনিয়াতে তারা ওঠা বসা করে, দুনিয়াতে তারা চায়ের দোকানে আড্ডা করে, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়ায়, আপনার একে অপরের সঙ্গে কথোপকথন করে, একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করে। তবুও কিন্তু কোরআন বলছে দুনিয়াতে যদিও সে চলে, যদিও সে খায়, যদিও সে পান করে, তার আত্মা যদিও দেহের মধ্যে আছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা দুনিয়ার মধ্যে মৃত্যু, আর কিছু মানুষ তার আত্মাটা দেহ থেকে বাহির হয়ে গেছে, দেহেতে আত্মা নাই, দেহের মধ্যে তার রূহ নাই, দেহের মধ্যে প্রাণ পাখি নাই, তবু আল্লাহর কোরআন বলছে যে ওই ব্যক্তি জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারা কখনো মুর্দা নয়, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বললেন যে তারা সব সময় জীবিত জীবিত জীবিত, এই খবরটা তোমরা জানো না। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার সামাইন ইকরাম, আপনি বলবেন মৌলভী সাহেব জিন্দা মানুষ মুর্দা কেমন করে হতে পারে, আর মুর্দা মানুষ জিন্দা কেমন করে হতে পারে? বেরাদার, আপনার ধ্যান, আপনার ধারণা, আপনার চিন্তাটাকে মক্কার ধরতিতে নিয়ে চলুন। ওই আবু জেহেলের দিকে লক্ষ্য করে দেখুন। আবু জেহেল মক্কার ধরতিতে চলছে, মক্কার ধরতিতে কর্ম করছে, মক্কার ধরতিতে নিজের সাথী সঙ্গীর সঙ্গে কথাবার্তা বলে, আলাপ আলোচনা করে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আবু জেহেল যদিও পান করে, যদিও খাবার খায়, যদিও চলাফেরা করে, যদিও বাচ্চা পয়দা করে, যদিও বিবাহ করে, আল্লাহ বললেন সারাকুল কায়নাতে মানুষকে জানিয়ে দিলে যে আবু জেহেল মুর্দা, আবু জেহেলের ভিতরে প্রাণ পাখি নাই। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ আবু জেহেল তুমি বলো তুমি দুনিয়াতে জিন্দা আছো, তবুও তোমার জন্য মুর্দা বলা হচ্ছে। আবু জেহেল বলেছিল কি হুব্বে, আবু জেহেল বলেছিল যে আদাওয়াতে মুস্তাফা ने मुझे जीने नहीं दिया, আদাওয়াতে মুস্তাফা ने मुझे जीने नहीं दिया। কারবালার ধরতিতে ইমামে হোসেনকে বলেছিল, ইমামে হোসেন আপনার তো বদন কেটে গেছে, আপনার তো বদন আলাদা হয়ে গেছে, কিন্তু আপনি জিন্দা কেমন করে? ইমামে হোসেন কারবালার ধরতিতে তিনি বলেছিলেন कि हुब्बे मुस्तफा ने मुझे मारने नहीं दिया। सुभानअल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। বেরাদার সামাইন ইকরাম, তাহলে বোঝা গেল যার গর্দন কেটে মাটিতে পড়ে গেল সে নবীর মুহাব্বতের কারণে সে জিন্দা হয়ে গেল, আর দুনিয়াতে সে জিন্দা থাকা সত্ত্বেও যার ভিতরে নবীর মুহাব্বত নাই, সে আল্লাহ তাকে বললেন যে দুনিয়াতে সে মুর্দা। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এখানে কতজন মানুষ আমরা জিন্দা বসে আছি বলে? কতটা মানুষ আমরা জিন্দা বসে আছি? আমরা কতজন নবীকে ভালোবাসি? এখানে বোঝা গেল যারা নবীকে ভালোবাসে না তাদের দুনিয়াটা নয়। যেহেতু এই দুনিয়াটা যেমন যাদের এই ভারতের ডকুমেন্টস যাদের কাছে নাই, এই ভারতের নাগরিকত্ব সে কোনোদিন পেতে পারে না, এই ভারতের বসবাস কোনোদিন করতে পারে না। বেরাদার সামাইন ইকরাম, এই রূপ নবীর মুহাব্বত যার ভিতরে নাই, সেই তার ভিতরে মুকাম্মাল ঈমান নাই। বেরাদার সে মুর্দা, এবং যার ভিতরে নবীর মুহাব্বত আছে তার ভিতরে মুকাম্মাল ঈমান আছে, এবং মরার পরেও সে জিন্দা। জোরে বলো সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম,
আল্লাহ রাব্বুল আলামিন খাল্লাকে কায়নাত আমাদেরকে নবীর সঙ্গে মহব্বত করার জন্য তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহ। বিরাদার সামাইন ইকরাম, আল্লাহ মউত লিখে দিয়েছেন আমাদের 4 মাস বয়সে। কত মাস বললাম? মায়ের পেটে যখন আমরা ছিলাম 4 মাস বয়স, এই 4 মাস বয়সে আমাদের মায়ের পেটে লিখে দিয়েছেন যে আমাদেরকে কোথায় মরতে হবে, কোন দেশে, কোন কান্ট্রিতে, কোন মাটিতে আমাদেরকে মরতে হবে, এটা আমাদের তাকদীরে লেখা আছে। তাকদীরে মুবাররাম যেটা বলা হয়, এই তাকদীরে আমাদের লেখা আছে। বেরাদার দেখবেন অনেক মানুষ চেন্নাইয়ে গিয়ে মারা গেল, কেউ মুম্বাইয়ে গিয়ে মারা গেল, কেউ হয়তো আপনার দিল্লিতে গিয়ে মারা গেল। তাহলে বোঝা গেল যে 4 মাস বয়সে মায়ের পেটে আমাদের তাকদীর খানা, ওই জায়গার মাটি নিয়ে আমাদের বডি খানা তৈরি করা হয়েছিল। আল্লাহ বললেন যে জায়গার মাটি নিয়ে তোমার বডি তৈরি করা আছে, ওই জায়গাতে তোমার মৃত্যুবরণ করা হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি 6 বছর বয়সে, ইনি 6 মাস বয়সে নিজের আব্বাকে তিনি হারিয়ে দিয়েছিলেন। কয় মাস? মাত্র 6 মাস বয়সে। আপনার 6 মাস বয়সে, 5 মাস 6 মাস মায়ের পেটে নবী ছিলেন। 6 মাস বয়সে নবীর আব্বা দুনিয়া ছেড়ে চলে গেলেন। তো নবীর আব্বার বাড়ি কোথায়? মক্কাতে। ইন্তেকাল কোথায় করছেন? আবু আবাতে। আপনার মদিনা থেকে, মানে মক্কা থেকে 350 কিলোমিটার দূরে। নবীর বয়স যখন 6 বছর হয়ে গেল, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনা ইনি ইন্তেকাল করছেন কোথায়? মক্কা থেকে 350 কিলোমিটার দূরে, মাকামে আবু আবা। মুআজ্জাজ সামাইন ইকরাম, আমার বিশ্ব নবী আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মুস্তাফা একদিন তিনি কয়েকটা ছেলের সঙ্গে তিনি খেলাধুলা করছেন। আজ আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমারও বেটা আছে, আপনাদেরও বেটা আছে, আমারও বেটি, আপনাদেরও বেটি আছে। তো রাস্তাতে যখন একসাথে খেলাধুলা করে, তো দেখবেন যে আপনি হয়তো এলেন, আপনার বেটাকে কোলে করে, বেটা এখানে কি করছো? এই ধুলানি খেলাধুলা করে, চলো বাড়ি চলো। বেটাকে কোলে করে ধুলাগুলোকে ঝেড়ে দিলেন, মুখে 2টা চুমা দিয়ে বেটাকে কোলে করে নিয়ে বাড়ি চলে গেলেন। আচ্ছা বলেন, ওই জায়গাতে কোনো যদি একটা এতিম ছেলে যদি থাকে, তো ওর মনে ব্যথা লাগবে না? দেখবে না? তার মনে দুঃখ হবে না? হবে না? যে আজকে আমার বন্ধুটার আব্বা যেমন আমার বন্ধুকে, বন্ধুর শরীরটাকে ছেড়ে ছুড়ে কোলে করে নিয়ে গালে 2টো চুমু দিয়ে বাড়ি নিয়ে গেল, আমার আব্বা যদি দুনিয়াতে থাকতো, তাহলে আজকে আমার আব্বাও আমাকে এইভাবে আদর ও মোহাব্বত করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো বাবা, ওই রাস্তার মধ্যে খেলাধুলা করেন। হঠাৎ করে যেন দেখতে পেলেন কোন একটা বন্ধুকে তুলে নিয়ে আমার নবী মুস্তাফার যেন মনে খবর, মনের মধ্যে যেন আশা জাগলো, মনের মধ্যে যেন একটা কথা এসে গেল, ওগো আল্লাহ, আজ থেকে আমার 6 বছর বয়স হয়ে গেল, হালিমার বাড়িতে আমি 4 বছর অতিবাহিত করলাম। আমার জননী মা, আমার গর্ভধারিণী মা, মা আমিনার কোলে আমি 2 বছর ধরে অতিবাহিত করলাম, 2 বছর ধরে লালন পালন হলাম। ও আল্লাহ, কিন্তু আজ পর্যন্ত আমার প্রেমের মধ্যে, আমার মাথার মধ্যে এই খেয়ালটা কোনোদিন আসেনি যে আমার আব্বা কোন দেশে গেছে, আমার আব্বা কেন আমাকে আদর করে না, আমাকে কেন মোহাব্বত করে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন প্রেমের মধ্যে এই প্রশ্নটা জাগলো। আর যেমনই প্রশ্নটা জাগলো বাবা, তিনি ছুটতে ছুটতে এসে আমার মা আমেনার গলাখানাকে ধরে জড়িয়ে ধরে আমার নবী যেন বলে, একদিন আমার রাসূল আল্লাহ ধরে মায়ের
মনে কথা তো ভরা সরে মা জানে বলো না আমারে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কার গলাকে ধরে আছেন? মায়ের গলাকে ধরে আছেন। আর নবী মুস্তাফা মায়েকে আদর করে হালিমা মা আমিনাকে জিজ্ঞাসা করছেন, একদিন আমার রাসূলুল্লাহ ধরে মায়ের গলা প্রশ্ন করেন এমন কথা তোমারা সরে মা জানে বলো না আমারে। আর সবার আপাকে দেখা যায় আমার আপা আছে কোথায়? বলো 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 মা জান বলো না আমারে। আপা আসবে কবে ফিরে? একদিন আমার রাসূলুল্লাহ ধরে মায়ের গলা প্রশ্ন করেন এমন কথা তো ভরা সরে মা জান বলো না আমারে। সামাইনে গেরাম আমার নবী মুস্তাফা যখনই এই কথাটা আমিনাকে জিজ্ঞাসা করলেন, আমার আমিনা আমার নবী মুস্তাফা যেন গলা দুটোকে ধরে একেবারে সিনার মধ্যে জড়িয়ে ধরে আমার আমিনা যেন আমার নবী মুস্তাফাকে বলতে পারে না, ওগো বেটা, ওরে আমার লাল, ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার নয়নের কোতল, ওরে আমার জীবন, ওরে আমার জীবনের সাহারা, ওরে আমার জীবনের সাহারা, ওরে বেটা শোন গো, আজ আমি তোমাকে কেমন করে বলে, তোমাকে আমি কেমন করে বলবো যে তোমার আব্বা এই দুনিয়াতে বেঁচে নাই, এমন একটা দেশে চলে গেছে যে দেশ থেকে একবার যদি কোনো মানুষ চলে যায় জীবনে কোনোদিন ফিরে আসে না। করে বলো সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা আমার মা আমিনাকে বললেন, মা ওগো আমার জননী মা, ওগো আমার গর্ভধারিণী মা, একবার তুমি বলো গো আমার জন্মদাতা পিতা আমার আব্বা আমাকে কেন আজ পর্যন্ত এলো না, আমাকে কেন কোলে নিল না, আমাকে কেন আদর করলো না, আমার আমিনার মুখ যেন বন্ধ হয়ে গেল। আর যদি আমি বলে দিই আমার বেটাকে, যদি বলি বেটা রে তোমার আব্বা ইন্তেকাল করে গেছে, তোমার আব্বা কবরে চলে গেছে, আমার ছোট লাল আমার কলেজার টুকরা জানো তার মনের মধ্যে ব্যথা পাবে, মনের মধ্যে যেন দুঃখ পাবে, এই জন্য আমি না নিজের শাহাদত আঙুল খানাকে নিয়ে আকাশের দিকে ইশারা করলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন আর বুঝতে দেরি হলো না, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝে নিলেন। নিজের গলা তার মাইক সৈয়দনা ওয়ালা আলে
মাওলানা মোহাম্মদ সামাইনে গ্রাম বাপদেরা ভাইরা ও মুসলমানেরা ও ইমানদারেরা, আমার নবী মুস্তাফাকে একদিন আমিনা বললেন, বেটা রে ওরে আমার লাল, ওরে আমার কলেজার টুকরা, চল রে আমি অনেক দিন থেকে তোমার নানার বাড়ি যাইনি, আমার বাপের বাড়ি যাইনি, আজকে আমার বাপের বাড়ি যাব, তোমার নানার বাড়ি তোমাকে ঘোরাতে নিয়ে যাব, আর আজকে জানো তোমাকে তোমার আব্বার সঙ্গে দেখা করাবো। দয়ার নবী মুস্তাফা তিনি যেন তৈরি হয়ে গেলেন। হযরতে উম্মে আইমানকে জানো আমিনা বললেন, বাবু আর উম্মে আইমান আমাদের সফরের সামানগুলো বেঁধে নাও, আমাদের সফরের সামানগুলো বেঁধে নাও, আমরা যেন তিনজনাই মিলে ওই মদিনার দিকে রওনা হব। তিনজনাই মিলে যখন মদিনা থেকে রওনা হয়ে গেলে, উটের পিঠে চেপে মক্কা থেকে যেন মদিনার দিকে রওনা হয়ে গেলে, আবার আমিনা যেন মদিনাতে পৌঁছে গেলে, আব্বা জানের বাড়িতে পৌঁছে গেলে, দাদু নানা জানে নবী মুস্তাফার নানার বাড়িতে পৌঁছে গেলে। আজকে যখন কোন নারী নিজের বাপের বাড়িতে যায়, নিজের বাপের বাড়িতে যায়, কোন সন্তান নানার বাড়িতে যায়, দেখবেন যে নিজের নানার বাড়িতে গিয়ে ওই সন্তানটা এত খুশি যেন অনুভব করে, মেয়েটা নিজের বাপের বাড়িতে গিয়ে এত খুশি অনুভব করে যেন মনে হয় সারা দুনিয়ার খুশিটা যেন আজকে অনুভব করেছে। দয়ার নবী মুস্তাফা আমার ওই মদিনার ধরতিতে উম্মে আইমান যেন একদিন সঙ্গে করে নিলেন। আমিনাকে বললেন, বোন আমিনা একবার অনুমতি দাও, তোমার বেটাকে এই মদিনার একটা মেলাতে ঘোরাতে নিয়ে যাব, মদিনার কোন একটা বাজারে নিয়ে যাব। বিবি গো আমি কতদিন ধরে আপনার বাড়িতে বাড়ি হয়ে আছে, আপনার দেখভাল করে, আপনার খেদমত করে আমি ঘোরার সুযোগ পাই না, আমি বেড়াবার সুযোগ পাই না। আজকে যদি আপনি অনুমতি দেন, যদি আজকে আপনি আমাকে যদি আদেশটা দিয়ে দেন, আপনার বেটা মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে ওই মদিনার বাজারে বেড়াতে যাব। কিন্তু আমিনা বললে, ওরে উম্মে আইমান, ও বিবি উম্মে আইমান, বলে তুই দেখিস আমার যে কত লালানের ছেলে, আমার কত আদরের ছেলে, আমার কত সোহাগের ছেলে, যে পেটে থাকাকালে তার আব্বা যেন হারিয়ে গেছে। ওরে বিবি আমার বেটাকে খেয়াল রাখিস, তার যেন কোনো কষ্ট না হয়, সে যেন কোনো দুঃখ না পায়। এই জন্য তোমার কাছে আমি একটা আবেদন নিবেদন করব, তাকে যদি নিয়ে যেতে তুমি চাও তাহলে তুমি ভালো করে আর তুমি দেখভালটা করে। হযরতে উম্মে আইমান যখনই তিনি আমার নবীকে সঙ্গে করে নিলেন, আমলটাকে ধরে রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। বাবা উম্মে আইমান দেখছে ওই মদিনার ছোট ছোট পাথরগুলো, ওই মদিনার ছোট ছোট ভালো পাথরগুলো আমার নবীর পায়ের তলাতে যখনই চলে আসে, ওই পাথরটা যেন মমের মতো হয়ে একেবারে নরম হয়ে মাটির সঙ্গে যেন মিশ্রিত হয়ে যায়।
যায়। উম্মে আইমান দেখছেন আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই রাস্তার কাজগুলো ঝুঁকে ঝুঁকে আমার নবী মুস্তাফার উপরে একেবারে সালাত ও সালাম পাঠ করে, নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করে। হযরত উম্মে আইমান বলছেন, সালাম তো পড়া আমি শুনি, দরুদ পড়া তো আমি শুনতে পাই, কিন্তু দরুদ পড়নে ওয়ালাকে আমি উম্মে আইমান জানো দেখতে পাই না। বলুন সুবহানাল্লাহ। হযরত উম্মে আইমান আমার নবীকে একটা পাহাড়ের ধারে নিয়ে গেলে, ওই পাহাড়ের ধারে ধারে গিয়ে একটা যেন রাহিব বাস করতো, রাহিবটা বললো আমিনাকে ডাকলো, উম্মে আইমানকে ডাকলো। উম্মে আইমান বলতে লাগলো বাবা, উম্মে আইমানকে বললো এই ছেলেটার বাড়ি কোথায়, তার আব্বার নাম কি, তার দাদুর নাম কি, সমস্ত ডিটেইলস যখন বলে দিলেন, ওই রাহিব বলল বিবি রে, এই ছেলেটার দুশমন জানো ইরাকের ঘাটিতে আছে, এই ছেলেটার দুশমন মদিনার ঘাটিতে আছে, এই ছেলেটার দুশমন জানো মক্কার ঘাটিতে আছে। ওরে বেবে যাও যাও, তাকে বাড়িতে নিয়ে যাও। এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, এই ছেলেটাকে মারার জন্য হাজার হাজার মানুষ তারা জানো ওই ধারালো অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে আছে। আমার নবীকে হযরত উম্মে আইমান তিনি বাড়ি নিয়ে এলেন। সম্পূর্ণ ঘটনা যদি বলা হয় তা আপনার এই ঘটনাটা বলতে আপনার 3 ঘন্টা টাইম লেগে যাবে। বেরাদার সামাইনে کرام, তো এইখানে 1 লাখ, ওইখানে 1 লাখ, এইখানে 1 লাখ করে আপনাকে বলতে হচ্ছে। আমার নবী মুস্তাফা তিনি বাড়িতে এলেন। আমার হযরত আমিনা, ওই মদিনার নাম ইয়াসরিব ছিল, এই ইয়াসরিবে কতদিন থাকলে? 1 মাস ধরে তিনি থাকলেন। হযরত আমিনা 1 মাস থাকার পরে তিনি যখন মদিনা থেকে বিদায় নিলেন মক্কার দিকে আসার জন্য, কিছু দূর আসার পরে ওই মরুভূমির বালুর উপরে আমিনা হাঁটছেন, মাথার উপরে প্রখর রৌদ্রের তাপ, বালুগুলো একেবারে আগুনের মতো যেন উত্তপ্ত হয়ে আছে। ওই বালির উপরে যখন আমিনা হাঁটছেন, ইনার শরীরটা যেন আস্তে 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 যেন খারাপ হতে লাগলো। শরীরে টেম্পার এলো, শরীরে যেন জ্বর আসতে লাগলো। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কষ্ট করে কিছু দূর এগিয়ে আসার পরে আবওয়াবা নামক একটি স্থানে এসে একটা বাবলা গাছের তলাতে আমিনা বলছেন উম্মে আইমানকে, উম্মে আইমান এই জায়গা থেকে আমি আর যেতে পারবো না। আমিনা যেন ওই বাবলা গাছের তলাতে শুয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনার জানা মাথার দিকে তিনি বসে বসে বলছেন, মা, ওগো আমার জননী মা, এইভাবে আপনি কেন ঘুমিয়ে পড়লেন? আপনার কি হয়েছে? আপনার কি শরীরটা খারাপ হয়েছে? আমার নবী হযরত আমিনার মাথার উপরে হাতখানাকে যখনই রেখেছে, আমিনা বলছেন, বেটা ওরে আমার আল্লাহ, এটাকে তুমি বুঝতে পারো না রে, এই কথাটা তুমি বুঝতে পারো না, শুধু তুমি বুঝতে পারবে না, সারা পৃথিবীর কোনো মানুষই বুঝতে পারবে না। কোন মায়ের মাথাতে কোন আদরের ছেলে মহব্বতের সহিত যখন তার মার হাতখানাকে রেখে দেয়, ওই মা জননী এতটা খুশি অনুভব করে, এতটা আরাম অনুভব করে গো, যেন সারা দুনিয়ার আরাম যেন ওই ছেলের হাতের তালুর তলাতে যেন এসে যায়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
যেন আমিনাকে বলতে লাগলেন, ও গো আমার জননী, আপনি একটু উঠে যান কেন গো, আপনি একটু উঠে যান, আপনি কেন এইভাবে ঘুমিয়ে আছেন? আমিনা বললেন, বেটা রে, এসো রে বেটা এসো, আমার সীমাতে একবার লেগে যাও। আমি 4 বছর ধরে, তুমি যেন সাদিয়া শহরে ছিলে, আমি তোমার চালাতে কত আমি কষ্ট অনুভব করেছি। আমি তোমাকে কেউ বুকে না পেয়ে আমি বুকের চালাতে ভুগছিলাম। ও গো বেটা, এসো গো এসো, আমার কোলে এসো, আমার বুকের চালাটাকে মিটিয়ে দাও। আমার নবীকে যেন আমিনা বুকের মধ্যে জড়িয়ে ধরে আছে, আর আমিনার শরীরটা যেন একেবারে এত টেম্পারের জ্বর এসে গেল বাবা, এত যেন জ্বর এসেছিল যেন আমিনা উঠতে পারে না। ওমে আইমানকে যেন ডেকে বললেন, ওমে আইমানকে বলছেন, বিবি রে, ওমে আইমান, ওরে বেবি ওমে আইমান, শোনো রে, এসো রে এসো, আজকে তুমি আমার লালটাকে কোলে করে নাও, আমার লালের দায়িত্বটা তুমি নাও। ওরে বেবি, আজকে যদি আমার এই জায়গাতে কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, আমি যদি ইন্তেকাল করে যাই, তাহলে আমার মোহাম্মদকে ওই সংশয় করে নেয়, তুমি মাতা তোকে চলে যাবে। আমিনা যেন দিনে নবী মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে আছেন বাবা, এইভাবে যেন শরীরটা খারাপ হতে লাগলো। আমার আমিনা নবীকে একেবারে ধরে আছেন। আমিনা কখনো যেন মাথার উপরে নবীর হাত কানা দিচ্ছেন, কখনো যেন কালের উপরে হাত কানা দিচ্ছেন, কখনো যেন লক্ষ্যটুকে নিয়ে নিজের মুখের মধ্যে চুম্বন দিচ্ছে। ও গো আল্লাহ, আমার বেটা, আমার লাল, আমার নয়নের পুতুল 6 বছর বয়সে আব্বাকে হারিয়ে দিয়েছে। আল্লাহ গো, আজকে যদি এই 6 বছর বয়সে আজ যদি আমি ইন্তেকাল হয়ে যাই, আজ যদি আমার বেটা মা হারা হয়ে যায়, তাহলে আমার লাল, আমার কলেজার টুকরা এই জগতে আগে সে মা বলে ডাকবে, আগে সে বাপ বলে ডাকবে। এই দুনিয়ার মধ্যে পৃথিবীর বুকে আমার নবীর কে সাহারা হবে? আমার আমিনা যখন এই কথা বলতেছিলেন বাবা, আবার নবী মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে আছে। আবার নবী মুস্তাফা যেন আমিনার চেহারার দিকে তাকিয়ে আছে, এইভাবে যেন মা বেটাকে দেখছেন, মা বেটাকে দেখছেন, বেটা মাকে দেখছেন। দেখতে দেখতে আমিনা একেবারে যেন আকাশের দিকে চোখের পাতাটাকে করলেন, আর আকাশের দিকে তাকিয়ে আমিনা যেন চোখের পাতাটাকে নিচে নামালেন, আর যখনই নামিয়ে দিলেন বাবা, আমিনার চোখ দুটো যেন বন্ধ হয়ে গেল। জনম জনমের মতো আবার আমিনা ইন্তেকাল করলে। আবার নবী মুস্তাফা মায়ের পা দুটোকে ধরে আবার নবী মুস্তাফা বলছেন, মা তুমি কথা কেন বলো না গো, আমার সঙ্গে তুমি কেন কথা বলো না, আমার সঙ্গে তুমি কথা বলো। আমার নবী মুস্তাফা যেন মায়ের দুটো পা দুটোকে ধরে আমার নবী যেন কাঁদছে। আমার নবী মুস্তাফা যেন আমিনাকে যেন জনম জনমের মতো হারিয়ে দিলেন।
ও বাবা, ও সবাই নেকেরাম, ও বাপজি ভাইরা, ও মুসলমানেরা, আজ আপনার আমারও হয়তো পৃথিবীর কোন সন্তানের মা মারা গেছে, হয়তো আপনার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা মাকে ভালোবাসে, মার সঙ্গে যারা আদবের সহিত কথা বলে, মায়ের পেছনে যারা একটি টাকা খরচ করে, মাকে যারা ভালো নজরে দেখে, মায়ের চেহারাকে যদি একবার মোহাম্মতের সহিত দেখে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে একটি হজ, একটি মকবুল হজের সমান দেখে দেওয়া হবে।